মাঝে মধ্যে শব্দ বোমা চড়বে, তবে শালীনতার মধ্যে। যেমন যেমন অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব 3 বেলা ভাত খাচ্ছে, আগে 3 বেলা ভাত খাইতি আমার হাঁচুয়া পার আমরে, এখন 1 বেলাও খাইতে পারস না। আগে বলতো হাঁচুয়া পারে ভাগা। স্যার নাজমুল হাসান কলিমুল্লাহর পরে কে? সাম্প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কা ব্যক্ত করেও তিনি প্রতিদিন যতগুলি গণমাধ্যম ভার্চুয়াল মাধ্যমে এনসিপির সাথে আমার বিপ্লবের সম্পর্ক। আমি আসলে 2-4 জন 10 জন 100 জনকে কিছুই মনে করি দেখে যেন প্রথম দেখাতেই ভয় পেয়ে যায়। হ্যাঁ, অস্ত্র জমা দিয়ে দিছি, কিন্তু নিজেকে অস্ত্র হিসেবে গড়ে তুলছি। মূলত গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থানাবের টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, বিএনপি জামাত এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত দিকে মুভ করি। স্যার নাজমুল হাসান কলিমুল্লাহর পরে কে? সাম্প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কা ব্যক্ত করেও তিনি প্রতিদিন যতগুলি গণমাধ্যম ভার্চুয়াল মাধ্যমে তাকে অনুরোধ করা হয়েছে সবখানি তার মুক্ত চিন্তায় মুক্ত বিবেকে তিনি কথা বলেছেন এবং প্রতিটি প্রোগ্রামে তিনি বলেছেন যে কোনো সময় আমি গ্রেপ্তার হতে পারি এবং গ্রেপ্তার হওয়ার কি কারণ হতে পারে তাও তিনি ব্যাখ্যা করেছেন। বলেছেন, আমি স্পষ্ট কথা বলি, এটা শাসক দলের ভালো লাগছে না, তাই আমাকে তারা গ্রেপ্তার করতে পারে। যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেই মামলা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আইনগতভাবে সেই মামলায় তাকে অভিযুক্ত করার কোনো সুযোগ নাই, তারপরেও মামলা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেছেন, আমাকে ভয় দেখিয়ে আমার কণ্ঠ রুদ্ধ করতে চায়, আমি যতক্ষণ বাইরে আছি ততক্ষণ আমি মুক্ত মানুষ হিসাবে কথা বলে যাব, আমাকে কেউ স্তব্ধ করতে পারবে না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে নাজমুল হাসান কলিমুল্লাহর খুব ঘনিষ্ঠতা নেই। একাধিকবার বিভিন্ন টেলিভিশনে আমরা কথা বলেছি একসঙ্গে। একটা জিনিস তার ভিতরে দেখেছি, স্পষ্টবাদিতা এবং মুক্ত চিন্তা পোষণ করেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন। সঙ্গত কারণেই বলা যায় আওয়ামী লীগ তাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছিলেন। অথচ সেই সরকার আমলে সেই সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। এর কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা তিনি মোকাবেলা করেছেন। তিনি সারেন্ডার করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। মুক্ত চিন্তার মানুষদের কণ্ঠ রুদ্ধ করার জন্য বর্তমান সরকার একের পর এক বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছে। কামাল পাশা চৌধুরী গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, যিনি ৭১-এর ঘাতক দালালদের বিচার চেয়ে সোচ্চার ছিলেন, অন্য কোনো কিছুতে জড়িত না, তিনি কোনো আওয়ামী লীগ করেন না, অন্য কোনো দল করেন না, সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সর্বজন শ্রেদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। প্রখ্যাত সাংবাদিক এবং যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সোচ্চার ছিলেন শাহরিয়ার কবির, তাকে গ্রেপ্তার করে এমন অবস্থা তিনি এখন আর চলতে পারেন না, কারাগারের ভিতর তিনি। একজন অবসরপ্রাপ্ত অ্যাপিল ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি কোনো দল করেন না, তার মুক্ত মানা কথা বলেন, তাকে গ্রেপ্তার করে যেভাবে কোর্ট অঙ্গনে চরমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যে তার সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে। মহান মুক্তিযুদ্ধে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং একটা সেক্টরের ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন, অশীতিপর বৃদ্ধ, বারবার নির্বাচিত এমপি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখন মরণ শয্যায় এমন অবস্থায় আছেন। বীর মুক্তিযোদ্ধা এবং 7 বার নির্বাচিত হওয়া জাতীয় সংসদ সদস্য, শ্রমিকদের অত্যন্ত প্রিয় মানুষ শাহজাহান খান হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ করেন না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রাখা 80 ঊর্ধ্ব বয়স্ক ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, যার পারিবারিকভাবে বর্ণাঢ্য অতীত রয়েছে, রাশেদ খান মেনন, তার 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার এবং প্রতিনিয়ত রিমান্ডে নেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সাহসী মানুষ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কোর্টে নেওয়া হয়, সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একের পর তো এগুলো চলছে। শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী কেউ আর এখন নিরাপদ নয়। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত